एतानि परमविष्णुगन्ध बागमन सावधि सापरिवारावे नमस्कार, आप देख रहे हैं NIS मीडिया। मैं हूं निकिता सरपुरिया चंदन डे के साथ। आइए नजर डालते हैं आज की सुर्खियों पर। अपवित्र पवित्रो वा सर्वावस्था गतोविगा गत्सरे पुण्डरीकाक्ष सवाच्य अभ्यन्तर शुचे नमःशुचे 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 नमः मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज। ঠাকুর মশাই, হ্যাঁ বলুন। আজকের এই পুজো বছরে কবার হয়? বছরে আজকের থেকে শুরু, মোটামুটি শ্রাবণ মাসে হয়, ভাদ্র মাসে সংক্রান্তি হয়, এখন 1 মাস পুরো চলবে এই পুজোটা। এটা কি পুজো? এটা হচ্ছে আজকের থেকে মা মনসা পুজো। আজকেরটা হচ্ছে মানে ঝাপান ঝোড়া মনসা পুজো বলে লাগে। আচ্ছা, এটা হচ্ছে ভদ্রাবতী পূজা আরম্ভ আজ থেকে 1 মাস ধরে এই পুজোটা চলে। এখন মায়ের পুজো ক্রমাগত চলবে? ক্রমাগত এখন 1 মাস চলবে। এখন কতদিন চলবে? 1 মাস? 1 মাস। 1 মাস বলতে আজ থেকে হলো আজ হচ্ছে 18 তারিখ, 18 তারিখ পর্যন্ত, 18 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর। সেপ্টেম্বর 18 সেপ্টেম্বর পর্যন্ত এই পুজোটা 1 মাস ক্রমাগত এখন চলবে। এই এই পুজোর 1 মাস ধরে চলে, তার কারণ? এর ব্যাপার হচ্ছে 1 মাস ধরে চলার কারণ হচ্ছে যখন চাঁদ সদাগরের 6 পুত্র মারা গেল, তারপরে লক্ষিন্দর লাস্ট পুত্র, লক্ষিন্দরের সাথে বেহুলার বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে বেহুলা মানে মহাদেবের কাছে প্রার্থনা করলেন এবং তিনি আর বললেন যে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে হবে। তখন তিনি বললেন যে ঠিক আছে, তুমি একে নিয়ে একে দাহ করতে দিও। আমাদের যে মানুষ মারা যায়, মানুষ মায়ের অন্তিম সংস্কার করা হয়, কিন্তু চাঁদ সদাগর ছিল শিবের ভক্ত। তিনি কোনোদিনই এইসব মানে দেবী বা অন্য কোনো দেবী মানতেন না। সেই জন্যে মা মনসা অনেকবার এসছেন চাঁদের কাছে পুজো নেওয়ার জন্যে, কিন্তু চাঁদ সদাগর বললো যে না, আমি শিবের ভক্ত, আমি মতো শিব সুলুপানি বাদ দিয়ে বাকি কাউকে পূজা করি না। এতে খুব ক্ষুণ্ণ হয়ে মা মনসা চাঁদ সদাগরের 6 পুত্রকে কেড়ে নিল, দংশন করলো এবং কেড়ে নিল। কেড়ে নেওয়ার পরে লাস্টে 7ম গর্ভজাত সন্তান হচ্ছে লক্ষিন্দর। এর যখন জন্ম হলো তখন তিনি বললেন, মা মনসা বললেন তুমি এবার আবার পুজো দাও, কিন্তু তিনি পুজো দিলেন না। পুজো না দিয়ে ধুমধাম করে লক্ষিন্দরের বিয়ে দিল। বেহুলার সাথে তার বিয়ে দিল। বেহুলার সাথে বিয়ে হওয়ার পরে মা মনসা খুব ক্ষুব্ধ। তিনি যে বললেন ঠিক আছে, আমার যেহেতু পুজো দিল না, এটাও আমি কেড়ে দেবো। তখন মা মনসা বিবাহর দিনে রাত্রিবেলায় লোহার বাসর ঘর তৈরি করেছিলেন চাঁদ সদাগর, যাতে সেখানে কীট পতঙ্গ পশু পাখি কিছু প্রবেশ করতে না পারে। কিন্তু সেখানে মা মনসা বিশ্বকর্মার দেওয়া একটা ছিদ্র রেখে দিতে বলেছিল, যে তুমি আমাকে একটা ছিদ্র রেখে দেবে যাতে আমি প্রবেশ করতে পারি। বিশ্বকর্মা ভয়ে ছিদ্র একটা রেখে দিয়েছিল। সেই ছিদ্র দিয়ে মা মনসা প্রবেশ করলেন এবং লক্ষিন্দরকে দংশন করলেন। লক্ষিন্দর যথার্থ সময়ে প্রাণ হারালো। মা বেহুলা তিনি দেখে নিলেন। তিনি মা মনসাকে স্নান করলেন, সৃষ্টি করলেন যে মা, তুমি তো সব কিছুর অন্তর্যামী, আমি আমার স্বামীর প্রাণ তোমাকে ভিক্ষা দিতেই হবে। কোনো আমার 6 সবাইকে কেড়ে নিয়েছ, কিন্তু আমার স্বামীর প্রাণ ভিক্ষা দিতে হবে। তখন মা মনসা বলল ঠিক আছে, তুই এক কাজ করবি, তোর স্বামীকে কলার মান্দাস করে এখানে জলে ভাসিয়ে দিতে বলবি, এবং সেই ঘটনাস্থল দেশে 1 মাস ধরে পুরো একদম ভেসে 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 তুই এই মানে আমার দেবকুলে আমার কাছে এসে প্রবেশ করবি। সেই জন্যে 1 মাস ধরে এই পুজোটা করা হয়। 1 মাস পূজা করার অর্থ হচ্ছে এই, দেবকুলে এসে সব দেবতাকে যদি সন্তুষ্ট করতে পারিস, আমাকে সন্তুষ্ট করতে পারিস, তাহলে যথাযথ সময়ে আমি তোর স্বামীর প্রাণ ভিক্ষা দেবো, কিন্তু আমার পূজা তোকে মর্তে প্রচলন করতে হবে। তখন মা মনসা তো চলে গেল। মা বেহুলা সকালে যখন চাঁদ সদাগর এলো, আসার আগে সমস্ত কিছু বললেন যে আমার স্বামীর প্রাণ
ভিক্ষার জন্য আমার কলা মন্দাস করে আপনি আমার জলে ভাসিয়ে দিন, আর আমিও ওর সাথে যাবো। বললো না আমার, তুমি আবার কী যাবে, মারা গেছে তার সাথে যাবে। মনে বললো না, আমি স্বামী নিয়ে আমি যাবো। ব্যাস সে গেল। যাওয়ার পরে যেতে যেতে অনেক কিছু বাধা বিপত্তি পড়লো, সেগুলো আর আমি সংক্ষেপে কী বলবো, সংক্ষেপে ধরা বলছি। অনেক বাধা বিপত্তি পড়েছিল। মা সমস্ত বেহুলা সমস্ত কিছু জয় করে নিয়েছিলেন। জয় করে নিয়ে সমস্ত কিছু দেবকুলে প্রবেশ করলেন। দেবকুলে প্রবেশ করে এখানে নেতা নামের একজন গিয়েছিল, যে দেবদেবীর সমস্ত কাপড় কাচত, তার নাম হচ্ছে নেতা। সে শিবের কাপড় কাচত। তো তখন নেতার কাছে যে উপস্থিত হলো, তারপর সমস্ত কিছু বললো। হ্যাঁ মা, এক কাজ করো, তুমি আজকে দেবকুলে এসে মা মহাদেব এবং সমস্ত ইয়া থাকবে, তাদেরকে তোমার নাচ দেখাও, নাচ গান সমস্ত করে তাদের সন্তুষ্ট করো। তুই যদি সন্তুষ্ট করতে পারো তাহলে তোমাকে দেবে মহাদেব, বর নিশ্চয়ই দেবেন। তখন এসে পরে তারপরে সেখানে সমস্ত কিছু ইয়া করে দেবকুলের নাচটা সমস্ত কিছু করলো, যাতে এখন সন্তুষ্ট করলো। তখন মহাদেব তার কন্যা মনসা হচ্ছে মহাদেবের কন্যাকে ডেকে নিয়ে এলো যে মা এর প্রাণ ফিরিয়ে দাও। তখন বললো না মা, আমি তো বাবা আমি প্রাণ তো ফিরিয়ে দিতে পারবো না। চাঁদ সদাগরকে আমি অনেক কিছু বলেছিলাম, অনেকবার বলেছিলাম, চাঁদ সদাগর আমার পুজো দেয়নি। চাঁদ সদাগর যতক্ষণ পর্যন্ত আমার পুজো দেবে আমি এর প্রাণ ফিরিয়ে দিতে পারবো না। তখন বেহুলা অঙ্গীকার করলো যে মা, আমি আপনার কাছে অঙ্গীকার করছি, আমি আমার স্বামীকে নিয়ে যে আমার শ্বশুরকে যেমন করে হোক আপনার পূজা দেওয়ার যে ব্যবস্থা করবো, আপনি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন। মা সন্তুষ্ট হয়ে, মা তো পূজার জন্যই তো করছিলেন, মা বললো ঠিক আছে তথাস্তু। লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দিল। সে আবার মনসা দেবী সে এলেন চাঁদসাগরে এসে পড়ে, তাকে সমস্ত কিছু বলার পরে মা চাঁদসাগর খুব আনন্দিত হলো। বললো ঠিক আছে, যে হস্তে পুজো আছে আমি এই দেবসুলভ বাড়ি, সে হস্তে পুজো আমি বেটি চ্যাংড়ি কানি, ঠিক আছে, আমি দক্ষিণ হস্তে কোনো না পূজা করতে পারবো না। তখন মা মনসা এলো। মা মনসা এসে বললো চাঁদ, তুই বাম হস্তে আমার পুজো দে, তাতেই আমি সন্তুষ্ট হয়, এবং তুই পুজো দিলে তবেই আমার বর্তের পূজা চালু হবে। আজ থেকে আমি দেবী হবো, তোমার আমার দেবী হবো না। তখন চাঁদ সদাগর সন্তুষ্ট হয়ে মায়ের পূজা করলো, বাম হস্তে ওনার পূজা হলো। সেই দিন থেকে এই মুহূর্তে এই যে মনসা পূজা সেইটা প্রচলন হলো। তোমার পরিচয়? আমার পরিচয়, আমি হচ্ছে রাখরি মুখার্জি। আমি বেল্লি কালীবাড়ির স্বীকৃতিতে ছিলাম, এখন বর্তমানে এইচ রোডে আছি গণপতি শিব মন্দিরে। এটা কোন মন্দির? এটা হচ্ছে মনসা মন্দির। কোন জায়গায়? এটা হচ্ছে সোনারি ইস্ট লেআউট, এইটা সোনারি এয়ারড্রম মার্কেট। এরোড্রম। এটা আমি